আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং লেডিস এন্ড জেন্টলম্যান যারা যেখানে আছেন আমাদের এই আজকের লাইভে আপনাকে আমন্ত্রণ জানাই। লাইভটা অসময় হলেও খুবই জরুরি বিষয় বা কিছু সাবজেক্টটা, এজন্যই আজকে আমরা এখন অনেকটা আনটাইম হতে পারে অনেকের জন্য, বাট আই হোপ দ্যাট ইউ উড ওয়াচ ইট লেটার। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের লাইভের যে বিষয়বস্তু বা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ, আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। আপনারা জানেন যে এই বিপ্লবের পরে, ছাত্র জনতার বিপ্লবের পরে এই ফেসিস্ট এবং চরম দুর্বৃত্ত একটা সরকারকে বাংলাদেশের মানুষ হটিয়ে দিয়ে নতুন ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। সেই গভর্নমেন্টের নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র জনতার এই সরকারে নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ, বাংলাদেশের গর্ব, নোবেল লরিট, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন, একটা বিষয় দেখেছেন সবাই, সেটা হলো অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়িয়েছে উইদিন এ মান্থের ভিতরে, এক মাসের ভিতরেই সুবাতাস বইছে অর্থনীতিতে। অনেক ক্ষেত্রেই অনেকগুলা বিষয় রয়ে গেছে, সেটা আস্তে আস্তে হবে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে যে সুবাতাস আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, নজিরবিহীন ঘটনা। পৃথিবীর বিভিন্ন দাতা সংস্থা এবং দেশ টাকা নিয়ে ঘুরছে পিছনে পিছনে, কে কাকে কত আগে বাংলাদেশ সরকারকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বা লোন প্রজেক্ট দিবেন। নজিরবিহীন ঘটনা। পৃথিবীতে এমন ঘটনা আমরা কখনোই দেখি নাই যে একটা দেশের হেড অফ স্টেটের একটা চিঠির মাধ্যমে $1 billion to $3 billion পাওয়া যায়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের অনেক অজানা কাহিনী জেনেছি, অনেক বিভ্রান্তমূলক তত্ত্ব বিগত সরকার তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন, কিন্তু পারে নাই বাংলাদেশের মানুষের মন থেকে উঠাতে। বাংলাদেশের একমাত্র সম্পদ এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছেন, প্রত্যেক রাষ্ট্রপ্রধানের পার্সোনাল ক্রেডিট বা অ্যাসেসমেন্ট, যদি দ্য বেসিস অফ পার্সোনাল ও ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট ক্রেডিবিলিটি, ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারে কাছে একজন নাই, মার্কিন প্রেসিডেন্টও নাই। যদি পার্সোনাল ক্রেডিটের আবার ইন্ডিভিজুয়াল আপনার অ্যাসেসমেন্টের উপরে আমরা এটা বিবেচনা করি, ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কাজ করেছেন অনেকেই। আমি যাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমার লাইভে, ওনার নাম হচ্ছেন রুমা বেগম। রুমা বেগম বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। রুমা বেগম গ্রামীণ ব্যাংকের একজন বোর্ড অফ ডাইরেক্টর ছিলেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে, যিনি অসলোতে নরওয়েতে গ্রামীণ ব্যাংকের যে পুরস্কার অর্থাৎ নোবেল প্রাইজ, সেই প্রাইজটা যিনি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গ্রহণ করেছিলেন নরওয়ের অসলোতে, সেই রুমা বেগম আমার সাথে আজকে আছেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সম্বন্ধে উনি কাছ থেকে দেখেছেন এবং ওনাদের পারিবারিক সম্পর্ক ছিল আমরা দেখেছি, এবং উনি ঘুরে বেরিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে। নরওয়েতে গেছেন, লন্ডনে গেছেন, আর অনেক দেশে ঘুরেছেন। কি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে, উনার এই ব্যক্তিগত মতামতটা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে এবং তার অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ভিডিওটা শেয়ার করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি ইটস আনটাইম বা রং টাইম, বাট প্লিজ ডু দ্যাট, ওকে? এই জিনিসটাই আমরা জানি যে অনেক অপপ্রচার স্যারকে নিয়ে করা হচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বর্তমানে অতিষ্ঠ হয়ে গেছেন অতি তাড়াতাড়ি। কিন্তু যারা জানেন, আমরা জানি, আমরা দেখেছি বিদেশি বিভিন্ন দাতা সংস্থার মানুষ যখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন, ইউরোপিয়ান প্রতিনিধি বলে বাংলাদেশে এসে তাদের উৎফুল্লতা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে পেয়ে। আনবিলিভেবল। যারা এটা বুঝেন, এই রাজনীতি, এই হাসির স্মাইলিং এর অর্থ যারা বুঝেন বিদেশিদের, তারা নিশ্চয়ই জানেন উনি কি করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য। নজিরবিহীন ঘটনা, যার শুধু তার ইমেজকে ব্যবহার করেই ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে অর্থনৈতিক সেক্টর ঘুরে দাঁড়িয়েছে, ভঙ্গুর বিধ্বস্ত অর্থনীতি উইদিন এ মান্থের ভিতরে ঘুরে দাঁড়িয়েছে। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখি, আমি এই বিভাগেরই ছাত্র। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আসছি। রুমা বেগম, আপনাকে আমন্ত্রণ এই লাইভে, অভিনন্দন জানাচ্ছি আপনাকে। একটু জুড়ে বলতে হবে। আসসালামু আলাইকুম। আজকে মাসুম ভাইয়ের এই লাইভে অংশগ্রহণ করার জন্য এবং উনি আমাকে ইনভাইট করার জন্য আমি উনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং উনার যত দর্শক আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুষ্ঠানটা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা আপা, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে আপনি গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর ছিলেন,
জি উনি অনেক দেশে গেছেন। জি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কেমন মানুষ আসলে? উনি তো এখন দায়িত্ব নিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের। আপনি কি মনে করেন এটা উনি একজন সঠিক মানুষ এবং সত্যিকার একজন রাইট পারসন, বাংলাদেশের দায়িত্বে আছে, সরকারের দায়িত্বে আছে এই মুহূর্তে? জি আমি একটু বলতে গেলে একটু আমি পেছন থেকে বলতে হবে। আমি গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর সাবেক 2006 সালে। আমি আমার বাড়ি হচ্ছে সিলেটি, অত একটু সিলেটি কথা অত এসে যেতে প্লিজ, পারে। নো প্রবলেম, ক্যারি অন। সো আপনারা কোনো কিছু মাইন্ড করবেন না, যতটুকু পারি আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করব। তো আমি 2006 সালে আমি বোর্ড অফ ডাইরেক্টর হই ফেব্রুয়ারি মাসে। তারপরে 6 ডিসেম্বরের 10 তারিখে নোবেল পুরস্কার পাই। পাওয়ার পরে স্যারের সাথে এটা আমাদের নিয়মটা ছিল 3 মাস পর পর আমরা গ্রামীণ ব্যাংকের বোর্ড মিটিংয়ে আমরা বসতাম। এই বোর্ডটা হলো টোটাল 13 জন মানুষের। আমরা সারা বাংলাদেশে ছিলাম 9 জন মহিলা। এর থেকে সিলেট জেলা 60টা জেলার বিভাগের দায়িত্বে ছিলাম আমি একজন, কুমিল্লা, ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেটের। তারপরে বাকি যে 8 জন আছিল ওরা আসছিল। তারপরে সরকারের পক্ষ থেকে যখন যে সরকারি থাকতো তখন ওদের পক্ষ থেকে 2 জন সচিব যেত, আর একজন চেয়ারম্যান ছিল, আর প্রধান এমডি সাহেব ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তো যাই হোক, প্রথমে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি স্মরণ করতে চাই আমার মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আরো ধন্যবাদ জানাচ্ছি যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে হসপিটালে আছেন, বিভিন্ন অঙ্গহানি প্রত্যঙ্গ অবস্থায় আছেন হসপিটালে, তাদের সকলের সুস্থতা কামনা করছি। তো আমরা জানতেছিলাম যে আপনি তো কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেখেছেন, ওকে, কেমন মানুষ উনি আসলে? Okay. আমরা কি সঠিক মানুষ পেয়েছি আমাদের সরকার প্রধান হিসাবে? জি আমরা স্যারের মতন মানুষ বলতে গেলে হয়তো পৃথিবীতে আরো কেউ আছে কিনা আমার সন্দেহ আছে, যে উনি এত সাদা মনের মানুষ, এত উদার মনের মানুষ, উনার মতন কোনো ব্যক্তি হয় নাই। উনি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট তো নয়, উনি আজটা ওয়ার্ল্ডের একজন প্রেসিডেন্ট বললেও আমাদের হবে। মানে যে রেসপেক্টটা মানুষ তাকে করে, আপনি আপনার নিজ থেকে দেখেছেন? আচ্ছা আচ্ছা। আমি দীর্ঘ 20 বছর থেকে উনার সাথে থেকে কাজ করছি। 20 বছর থেকে। আচ্ছা। তো এখন উনি যে তৃণমূল পর্যায় থেকে যে মানুষকে যেভাবে উনি যে এই দেশের দারিদ্রতা কে দূর করলো, একমাত্র গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি দূর করছেন। একরকম করে হয়েছে যে নিরক্ষতা প্রথমে দূর করছেন। এই যে গ্রামীণ মেয়েরা যখন গ্রামীণ ব্যাংক থেকে লোন নিত, ওদেরকে প্রতি সপ্তাহে ওরা এই সাক্ষরতা শিখতে হবে, কারণ স্যারের নির্দেশ ছিল। তারপরে ওদেরকে লোন দিয়ে 2000 টাকা করে লোন দিয়ে ওদেরকে স্বাবলম্বী করা হয়েছে। তারপরে ওদেরকে গৃহ ঋণ দেওয়া হয়েছে, ওদেরকে ট্রিপলের ঋণ দেওয়া হয়েছে, তারপরে নিরাপত্তা স্যানিটারি ল্যাট্রিন দেওয়া হয়েছে। তারপরে এই যে গ্রামীণ ব্যাংকের যে সদস্যরা মাঝখানে ওদেরকে লোন দেওয়া হইতো, যে ওরা অনেক ঋণ নিয়ে দেশে বিদেশে বিভিন্ন শিক্ষা, উচ্চ শিক্ষায় অত এরা চাকরি। তাহলে আপনি মনে করেন যে এই তৃণমূল পর্যায়ে যে মহিলাদের মধ্যে সাক্ষরতা বলেন বা এই যে সচেতনতা, সেভ করতে হবে, বিজনেস করা, এটা এই আন্দোলনটা আসলে উনি পায়নি, উনি শুরু করেছিলেন, প্রথমে শুরু করেছিলেন। আচ্ছা। তো আমি এখন জানতে চাচ্ছি যে ধরেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে অনেক আত্মনির্ভরশীল হয়েছেন, আপনিও একজন। আমি নিজে একজন। উনি নিজে কিন্তু অনেক আত্মনির্ভরশীল হয়েছিলেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। তো এবং উনি কাজ করেছেন দীর্ঘ 20 বছর। তো আপনি তো দেখেছেন উনাকে, তার স্যারের এখন যে দায়িত্বে আছেন উনি, আপনি কি মনে করেন বাংলাদেশটাকে উনার মতো ব্যক্তি, যেটা আপনি কাছ থেকে দেখেছেন, উনি আসলে সত্যিকার অর্থে, আপনি একজন বলছিলেন যে যদি উনি সময় পায় এবং সুযোগ পান, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়া ওনার জন্য অসম্ভব না, এই ক্যাপাবিলিটি উনার আছে, কারণ উনি যেহেতু নিজ থেকে দেখেছেন। জি, এটা আমি বলতেছি আপনাদেরকে, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে উনাকে সহযোগিতা করে যাই, আগামী 5 বছরের ভিতরে উনি বাংলাদেশকে বিশ্বের কাছে একটা উন্নত রাষ্ট্র হিসাবে একটা পর্যায়ে উনি দেওয়ার ক্যাপাবিলিটি আছে। কারণ উনার যেভাবে আন্তর্জাতিক সাথে কানেকশন আছে, কারণ এটা কোনো ব্যাপারই নাই। তো কিন্তু আমরা এখন উনাকে প্রশ্নবিদ্ধ না করে বিভিন্ন মিডিয়াতে আমি দেখতেছি, বিভিন্ন সোশ্যাল ইয়েতে দেখতেছি অনেকে উনার সম্বন্ধে যে বিভিন্ন মন্তব্য করতেছেন যে উনি কি করছেন, উনি আইনের শাসন করতে পারতেছেন না, উনি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। তো
তো এগুলো আপনারা দেখতেছেন। তো এগুলি না বলে আমরা যদি সকলে মিলে যদি যে উনাকে আমরা সহযোগিতা করি, তাহলে হয়তো আমরা দেশটা একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে বিশ্বের কাছে। অথবা আমি তো আপনি তো তখনকার সময়ে আপনি নরওয়ে থেকে নোবেল প্রাইজটা আপনি গ্রহণ করেছিলেন ওনার গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ওনার সাথে। আপনাকে বলি, আমরা সারা বাংলাদেশে যে টোটাল 13 জন ভোট ছিলাম গ্রামীণ ব্যাংকের, আমরা এই আইন নীতিমালা আমরা গ্রামীণ ব্যাংকে এগুলি ঘুরে বসে আমরা করতাম। তখন আমরা 13 জন টোটালি গেছিলাম। এই আমরা 9 জন মহিলা আর বাকি সরকারের সচিব 2 জন, চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আপনাকে যেটা বলতে চাইছেন হলো যে আপনি তো বিদেশিদেরকে, আপনি প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে দেখেছেন একদম কাছে কাছে, হিলারি ক্লিন্টনকে দেখেছেন। তো আপনি তারা এই যে বিদেশিদের যারা বড় বড় ব্যক্তি, যারা পার্সোনালিটি, যারা তাদেরকে যখন দেখতেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তাদেরকে কিভাবে দেখতেন? ওনাকে তারা সম্মান করে, এরা এত বেশি সম্মান করে যে এটা ভাষায় বলার মতো নাই, যে ওরা এত খুশি হয় তাকে দেখলে যে ডক্টর ইউনূস মানে আসছেন, উনি মনে করে যে ওদের এত বেশি আনন্দিত, তা ভাষায় বলার মতো নাই। বাট আজকে দেখা গেছে বিশ্বের অনেক জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশ নামে কেউ চিনে না, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের নাম বললে কিন্তু আস্থা বিশ্বে চিনে। এটাই হচ্ছে আমাদের গৌরব, সবচেয়ে বড় গৌরবের জায়গা। আপনি বলছিলেন যে উনি বলছিলেন যে বিদেশে যখন উনি গেছেন তখনকার সময় লাইন দিয়ে হেড অফ স্টেট, বিভিন্ন বড় বড় ব্যক্তি যারা পৃথিবী বিখ্যাত, তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সম্মান তারা দেখাতেন, এটা অভিভূত হওয়ার মতো ঘটনা। আপনি বলছেন ওরা লাইন বেঁধে মানে ওরা ওনার নেওয়ার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য হুমড়ে কাছে পড়তো যে কে কার আগে নিতে পারবে। বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টাররা, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ যারা উপর লেভেলে আছে, এরা কিন্তু এগুলো কে কার আগে নিতে পারবো, এটার জন্য তাদের কাছে প্রতিযোগিতা লাগবে। আমরা কিন্তু এখনো এটা দেখি, আমরা তো এটা দেখতেছি এখনো, যে ধরেন উনি হেড অফ স্টেট হয়েছেন বাংলাদেশে, পৃথিবীর এই যে আপনি দেখেন মানে এটা বলতে পারেন যে লোন দিচ্ছে, অনেকে সহযোগিতা দিচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে একটা চিঠি দিয়ে $3 বিলিয়ন আপনি গ্রান্ট করে নেবেন। আমরা দেখেছি 500 মিলিয়ন আনতে গিয়ে প্রতিনিধির উপর প্রতিনিধি আসছে আর গেছে। চায়নাতে কত কষ্ট করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেছিলেন, ওনাকে 100 মিলিয়ন 120 মিলিয়ন দিয়ে তারা বিদায় করেছিল, তারা সম্ভবত এর চেয়েও কম টাকা হবে। সুতরাং ক্রেডিবিলিটির দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই মুহূর্তে আমাদের যে রাষ্ট্রপ্রধান আছেন, এটা আমাদের গর্ব। আমি আজকে রুমাপাকে এখানে আনার মূল কারণ হলো উনি নিজ থেকে দেখেছেন উনার আপনার সহজ সরল এবং দুর্নীতিমুক্ত জীবন ব্যবস্থা, এবং উনার দেশের প্রতি উনার যে কমিটমেন্ট বাংলাদেশের মানুষকে নিয়ে, এবং এই 16-17 বছরে বিশেষ করে এই বিগত সরকার তারা উনাকে ধ্বংস করার চেষ্টা করেছে। এরা কতটা গণশত্রু এবং দেশ বিরোধী ছিল কি কল্পনা করতে পারেন আপনারা? জি প্লিজ ওকে। সো উনি যে এত বড় মাপের মানুষ, এই যে উনার প্রমাণ হচ্ছে যে উনার নামে আজও পর্যন্ত কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, উনার নামে কোনো শেয়ার বাজার নাই, উনার নামে কোনো গাড়ি নাই, উনার নামে কোনো বাড়ি নাই, এগুলি কোনো কিছু নাই। কিন্তু উনি চাইলে তো কিন্তু অনেক কিছু করতে পারতেন। উনি যা আমানতটা কিন্তু এই যে লাভ অংশ যেটা হতো, ইনি কিন্তু সরকারের কোষাগারে কিন্তু জমা দিয়ে দিতেন। কিন্তু বিগত এগুলো আপনারা দেখছেন যে এই সরকার কিভাবে উনাকে হেনস্থা করছে, কিভাবে উনার উপরে চলেছে, কিন্তু কোনো কিছু উনা পায় নাই। তো আমি এটা জিজ্ঞেস করছি, আপনি তো বলেছেন এখন ধরেন বাংলাদেশের মানুষ বা সবার প্রতি আপনার কি বলার আছে যে ডক্টর ইউনূস স্যারকে সমর্থন করলে বা ওনাকে সাপোর্ট করলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হতে পারে, বাংলাদেশ একটা নতুন উচ্চতা যেতে পারে। অন্তত এটা আমাদের শেষ সুযোগ দেশটাকে গড়ার জন্য। এটা আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে যে আপনারা সকলে দলমত নির্বিশেষে আমরা এক ঘরের পরিবারের লোক। স্যারও এটা বারবার বলছেন যে আমরা একই পরিবার, বাংলাদেশটা আমরা একই পরিবারের একটা ধরতে হবে, এখানে কোনো দল মত নাই। উনি কিন্তু একজন সম্মানী মানুষ। আপনারা যদি এভাবে যে উনাকে বিতর্কে করেন, কিন্তু উনার সম্মানের আঘাত হবে। উনি কিন্তু এই যে ক্ষমতা থাকার জন্য উনি কিন্তু আঁকড়ে ধরে থাকবে না, উনি পট করে কিন্তু নেমে যাবে, কারণ উনি একজন সম্মানী মানুষ। অ্যাবসলিউটলি এই কথা। থ্যাংক ইউ রুমা। আমি আপনাকে থামিয়ে দিচ্ছি এখানে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন উনি, যে আমি বারবার বলি না উনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না কেউ। দেখুন আমরা 51 বছরে আমরা গণতন্ত্র নামক সিস্টেমের ভিতরে ছিলাম, কিন্তু একটা দেশকে লুটপাট দুর্বৃত্তায়ন কাকে বলে, আমি আপনার রিসেন্ট একটা উদাহরণ আপনি দেখলেন, চট্টগ্রামের একজন সন্তান আপনার সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ভূমি মন্ত্রী, সে কতটা বেপরোয়া, কিভাবে নিজ থেকে কাছ থেকে উনাকে দেখেছেন,
একজন মানুষ এবং দেশ দরদী এবং সত্যিকার অর্থে একজন মানুষ যিনি পরিবর্তন আনতে পারবেন, এবং উনি ফেল করলে বাংলাদেশ বা এই সরকার যদি ফেল করে বাংলাদেশ চিরতরে ফেল করে। কারণ উনার মতো একজন ক্রেডিবল ইন্ডিভিজুয়াল হেড অফ স্টেট হিসাবে বাংলাদেশ হয়তো আর কোনোদিনই পাবে না। পৃথিবীর অনেক দেশেই এটা হয়তো কল্পনা করতে পারে না। এবং এত ষড়যন্ত্রের ভিতরেও দেশটা ঘুরে দাঁড়াচ্ছে। সবার সমর্থন নিশ্চয়ই অব্যাহত থাকবে। ভালো থাকবেন সে পর্যন্ত আপনারা। আর আজকে এটা দেখার জন্য এবং পৌঁছে দেবেন এই কথাগুলা, উনি যেগুলো বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে, কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেবেন। এটা আপনাদের দায়িত্ব। অনেক ষড়যন্ত্র হচ্ছে, মনে রাখবেন। কিন্তু যারা দেশকে পছন্দ করেন তারা অবশ্যই রুখে দাঁড়াবেন, এদেরকে প্রতিবাদ করবেন। কারণ উনি যদি ফেল করে বাংলাদেশ ফেল করবে। আর গণতান্ত্রিক পরিবেশ যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে, গণতান্ত্রিক যে কোন দল আসলেই আবার সেই যেই লাউ সেই কটুই হবে। ভালো থাকবেন সে পর্যন্ত আপনারা। সালামু আলাইকুম। সালামু আলাইকুম।